সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আসসালাম। সালামের প্রচার প্রসার, সালাম বিষয়ে পুরনো হাদিসের আলোকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সবাই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছেন, অর্থাৎ একজন মানুষের সাথে অপর মানুষ যখন সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হলে একটা শব্দের মাধ্যমে সম্ভাষণ করে, অর্থাৎ তাদের সাথে কথোপকথন হয়। কেউ আদাব বলে, কেউ শুভ সকাল বলে, কেউ অনেক কিছু বলে। আর আমরা যারা মুসলিম, আমাদের শব্দ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি বলি? সালাম দিয়ে দিই। আজকাল দেখা যায় আমরা মুসলিম ফ্যামিলির সন্তান, আমরা মুসলিম মানুষ, মুসলিম সোসাইটিতে, মুসলিম দেশে বসবাস করি, কিন্তু ভালো করে সালামটা দিতে পারি না। যে বলবে কি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দটুকু একটু খুব সুন্দরভাবে বলে না। কি বলে? সালাম আলাইকুম বলে, সালাম আলাইকুম বলে। সালাম আলাইকুম হাদিসের ভাষা অনুযায়ী কেউ যদি সালাম আলাইকুম বলে, এর অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর গজব আসুক। হাদিস থেকে আমরা যেটা পাইলাম, কেউ যদি বলে সালাম আলাইকুম, দপ্তর সহায়িকার সাদা যদি বলে সালাম আলাইকুম, তাহলে অর্থ দাঁড়ায় আল্লাহর পক্ষ থেকে আপনার উপর গজব আসুক, কি আসুক। অথচ আমরা দোয়া করলাম ওই ব্যক্তির জন্য, ভালো দোয়া করলাম, কিন্তু আমরা এমন শব্দ ব্যবহার করলাম যে শব্দের অর্থ দাঁড়ায় সালাম আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর গজব আসুক। আর যদি আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া! এটা আপনার বানানো দোয়া না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত শব্দ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত শব্দের মাধ্যমে একজন মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামনা করবে। আর এটাকে আমরা কাজশীল করতে সালাম আলাইকুম বলে দিচ্ছি। আপনারা অনেক সময় দেখবেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা হায়ার এডুকেটেড পার্সন, শিক্ষিত সোসাইটিতে এই শব্দটা বেশি ব্যবহৃত হয়, সালাম আলাইকুম। এমন শিক্ষা লাভ করেছে ভালো করে সালাম দিতে পারে না, আছে না? এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আপনি দেখবেন, টিভিতে দেখবেন, আর যে কোনো ভাবে দেখবেন, শব্দটা শোনার চেষ্টা করবে, বলবে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এর অর্থ কি না? আল্লাহর পক্ষ থেকে আপনার উপর গজব আসুক। আর আমরা যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে অর্থ দ্বারা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখন সালাম কাদেরকে দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে না, আমরা এই বিষয়ে কিছু কথা বলবো। সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি সুন্নাত? একজন মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে তখন সালাম দেবে, সালাম দেওয়া সুন্নাত। আবার সালামের জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া কি ওয়াজিব? আপনাকে একজন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার জবাব দেওয়া আপনার উপর ওয়াজিব হয়ে যায়। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু বলা যদি কেউ না বলে, অতটুকু বলে তাহলে চলে যাবে ওয়া আলাইকুমুস সালাম। কি বলতে হবে? ওয়া আলাইকুমুস সালাম। আপনি আমার জন্য যেমন দোয়া করেছেন, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, এই দোয়া করা। এখন কাদেরকে সালাম দেওয়া যাবে না, কোন অবস্থায় সালাম দেওয়া যাবে না, এটা তো জানা দরকার। কাদেরকে সালাম দেওয়া যাবে? ছোটরা বড়কে সালাম দেবে। অনেক সময় আদব শিক্ষার জন্য বড়রা ছোটদেরকে সালাম দেবে। কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে। বসা ব্যক্তিকে, চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছে, যারা বসে আছে তাদেরকে চলন্ত ব্যক্তিরা সালাম দেবে। কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে। আবার ছোটরা বড়দেরকে সালাম দেবে। এখন ছোটদেরকে সালাম শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় যে যেমন পরিবেশে আছে সর্বপ্রথম সালাম দিয়ে দিতেন দূর থেকে। অনেক আলেম এমন আছে, অনেক ব্যক্তি এমন আছে যে কে ছোট কে বড় এদিকে তাকান না, বরং সবার আগে সাক্ষাতে সালাম দিয়ে দেন, দূর থেকে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানবেন যে আব্দুল হালিম হুসাইন রহমাতুল্লাহ আলাইহি, আমরা ওনার সাক্ষাৎ পাই নাই, মানুষের কাছে শুনতাম যে উনি দূর থেকে সবাইকে সালাম দিয়ে দিতেন, কেউ নাকি আগে সালাম দিতে পারতো না, দূর থেকে সালাম দিয়ে দিতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত, ওই ব্যক্তি কি অহংকার থেকে মুক্ত। এখন আমাদের সমাজ এমন হয়ে গেছে, ইমাম সাহেব চিন্তা করে মুক্তাদিরা মুসলিম আমাকে সালাম দেবে, স্কুলের শিক্ষক চিন্তা করে ছাত্ররা আমাকে সালাম দেবে, কিন্তু ছাত্রদেরকে সালাম শিক্ষা দিতে হবে। আমি আমার ক্লাসগুলোতে যখন ঢুকি ছাত্রদেরকে আগে সালাম দিয়ে দিই, কারণ ওদেরকে আদব শিক্ষা দেওয়া দরকার। আমার যে ক্লাসে ছোট হোক বড় হোক আগে সালাম দিয়ে দিই, কিন্তু এক দুই দিন তিন দিন দেওয়ার পরে ঢোকার আগে ছাত্ররা ঠিকই সালাম দিয়ে দেয়। এখন কাদেরকে সালাম দেওয়া যাবে না এটাও আমার জানতে হবে, কাদেরকে সালাম দেওয়া মাকরুহ। যেমন নামাজরত ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। তারপরে আপনার ঘুমন্ত ব্যক্তিকে, ঘুমন্ত ব্যক্তি তারপর সতর্ক হওয়ার জন্য দেওয়া যেতে পারে। অমুসলিমকে সালাম দেওয়া হারাম, অমুসলিম ব্যক্তিকে কি সালাম দেওয়া হারাম। কিন্তু এখন দেখা যায় যে আপনার 5 জন লোক বা 3 জন লোক বসা এক জায়গায় তারা কথা বলতেছেন বা বসে আছে, এর মাঝে একজন অমুসলিম আর 2 জন মুসলিম। আমি সবাই বলতে বিষয়টা এটা হাদিসে এসেছে যে এর মধ্যে 4 জন লোক আছে, 2 জন মুসলিম 2 জন অমুসলিম, বা 3 জন লোক আছে, একজন মুসলিম 2 জন অমুসলিম। অর্থাৎ এই গ্রুপের মধ্যে একজন মুসলিম আছে বা একজন অমুসলিম আছে, এমন হতে পারে। ওই অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সালামের তরিকা হচ্ছে আসসালামু আলাইকুম মান ইত্তাবাআল হুদা, আসসালামু আলাইকুম মান ইত্তাবাআল হুদা। হাদিসের ভাষ্য হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপর রাখছেন, হেদায়েত দান করেছেন। অর্থাৎ যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন ওই ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তার জন্য অমুসলিম ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। এখন যদি 2 জন হিন্দু লোক থাকে বা বৌদ্ধ লোক থাকে, অমুসলিম হচ্ছে যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, ওই লোকগুলোকে সালাম দেওয়া জায়েজ নাই, ওই লোকগুলো কি নাই। যদি আমাদের সমাজে অনেক সময় দেওয়া হয়, দিয়ে দিই, কিন্তু সালাম দেওয়াটা হারাম। সালাম দেওয়া কি হারাম। আবার আরেকটা বিষয় আছে, আমাদের মুসলিম ব্যক্তিকে কিছু অবস্থায় সালাম দেওয়া ঠিক না, যেটাকে আমরা মাত্র পর্যায়ে নিয়ে যাই। যে একজন ব্যক্তি আমাদের কৃষক এক চাচা কাজ করতেছেন, এমন পরিবেশে কাজ করতেছেন যে লঙ্গি এমন ভাবে কাটছেন হাঁটুর উপর উঠে গেছে, হাঁটুর উপর কি উঠে গেছে। ওই অবস্থা সালাম না দেওয়াই কল্যাণ, না দেওয়াই ভালো। কারণ উনি তো একটা ফরজ তরক অবস্থায় আছে, গুনাহের মধ্যে নিমজ্জিত আছে। আর কোন ব্যক্তি যদি পাপ কাজে নিমজ্জিত থাকে ওই ব্যক্তিকে সালাম দেওয়া দরকার নেই, ওই ব্যক্তিকে কি নাই সালাম দেওয়া দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই জানান যে আমাদের ইসলামিক সোসাইটি কত সুন্দর। সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আল্লাহ রাব্বুল আলামিন জানান, হে মুমিন সম্প্রদায়, তোমরা নিজের গৃহে অথবা অন্যের গৃহে প্রবেশ করবে না অনুমতি ব্যতীত। কত সুন্দর ব্যবস্থাপনা, অনুমতি ব্যতীত প্রবেশ করবে না। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, আর সালাম ব্যতীত প্রবেশ করবে না। অর্থাৎ সালাম দিয়ে প্রবেশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক জানেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই পথ অবলম্বন তোমরা যদি করো এটা তোমাদের জন্য কল্যাণকর। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের পাশের রুমে থাকি, অর্থাৎ আমার মায়ের রুমে ঢুকলেও কি আমাকে অনুমতি দিতে হবে? আপন মা ওই রুমে ঢুকলে কি আমাকে অনুমতি দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, অনুমতি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি অনুমতি না দাও, তোমার মা কোন অবস্থায় আছে তোমার এটা জানা নাই, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থা দেখতে চাও? ওই সাহাবী মানে না করলেন যে না, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই না। তো তাহলে ঘরে ঢোকার আগে সালাম দিয়ে ঢোকা। একজন ঘুমন্ত ব্যক্তি ঘুমাই গেছে,
ওই অবস্থা ওনার কাপড় চোপড় কোন হালতে আছে জানা নাই। তার জন্য কোনো ঘরে ঢোকার আগে সালাম দিয়ে ঢোকা, অনুমতি নিয়ে ঢোকা, শব্দ দিয়ে ঢোকা। তাহলে যে হালতে থাকো সাথে সাথে অন্তর সতর্কতা দেখে নিন। এমন হয় না অনেক সময় ঘুমন্ত ব্যক্তির কাপড় চোপড় কোন হালতে থাকে আল্লাহ ভালো জানে, হয়েছে এমন মনের অজান্তে হোক, যে কোনো পর্যায়ে হোক। তার জন্য অনুমতি নিয়ে প্রবেশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس بيده لا تدخلون الجنه। আল্লাহ নবী জানান যে যার হাতে আমার প্রাণ, আমার জীবন, ওই আল্লাহর শপথ, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা তুমিনু, যে পর্যন্ত না তোমরা ঈমান আনো। অর্থাৎ ঈমান আনা ব্যতীত জান্নাতে কেউ যাবে না। জান্নাতে কেউ কি? তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যারা জান্নাতে হবে তারা ঈমানদার হবে। ঈমানদার ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।